হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা স্নেহা। সো লাস্ট ব্লগে যেরকম দেখেছিলাম আমরা বেনারস এসেছি, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বেনারস থেকে অযোধ্যার উদ্দেশ্যে। সো চলো দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. এখন প্রায় 10টা বাজে, এইমাত্র আমরা অযোধ্যায় পৌঁছালাম। সো এখন আমরা যাচ্ছি হনুমান মন্দিরের দিকে। জয় হনুমানজি। হনুমানজির দর্শন করে এবার আমরা যাচ্ছি কনক ভবনের দিকে। সবে বিয়ে সুসম্পন্ন হয়েছে শ্রীরাম ও মাতা সীতা। ঠিক তারপর পরই মাতা কইকেয়ী তাদের দুজনের জন্য এই কনক ভবন উপহার হিসেবে দিয়েছিলেন, কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি কারণ তখন বন্ধ হয়ে গিয়েছিল। এবার আমরা কোথায় যাচ্ছি তোমরা কি গেস করতে পেরেছো? হ্যাঁ ঠিকই ধরেছো, আমরা এখন যাচ্ছি শ্রীরামের মন্দিরে। জয় শ্রীরাম। এটা হলো সরজু নদী। তারপর লাঞ্চ করে হোটেলে চলে আসলাম আমরা। সো এখন 6:45 বাজে, এইমাত্র হোটেলে পৌঁছালাম। এবার দেখি কি করব, মানে ঠিক নেই এখনো, যদি হয়তো বেরোতে পারি আবার নাও বেরোতে পারি। যদি বেরোই তাহলে ব্লগে সেটা দেখতেই পারবে, আর যদি না বেরোই তাহলে ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। আর আজকে স্ন্যাক্সে ছিল এগ রোল। সো এখন আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। এখন এই আশেপাশে টুকটাক কোথাও একটা যাবো। কোথায় যাব ভাবতে ভাবতে সবাই মিলে ঠিক করলাম যে গঙ্গার ঘাটেই যাই, একটু হাওয়া খেয়ে আসি। তারপর বোটে উঠলাম। গাইস, ক্যান ইউ গেস যে আমাদের এই বোটটা চড়তে কত টাকা করে পড়েছে? পার হেড 100 করে। তোমরা যদি এর আগের ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে আমি কেন এই কথাটা বললাম। সো যাই হোক, আমাদের সাথে সাথে তোমরা ওই সুন্দর ভিউটা এনজয় করতে থাকো। তারপর এসে সবাই কিছুক্ষণ গল্প করে আড্ডা মারলাম। তারপর ডিনার করে এখন রুমে চলে এসেছি। তো আজকের মতো এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।